বিশ্বাস করি না আমি। এরিজমা ছোট ছোট চোখ করে তাকালো জিনিয়া চেঁচিয়ে বলল, উনি মিথ্যে হলেও আমাকে ভালোবাসেন, সত্যি হলেও আমাকেই ভালোবাসেন। এসব মিথ্যে রচনা আমি শুনতে চাই না। দরজার বাইরে এসে দাঁড়ানো মানুষটা ঠোঁটে আচমকা একটুখানি হাসির রেখা দেখা দিল, একটুখানি, কিন্তু পরক্ষণেই তা নিভে গেল। এরিজমা হাসলো হো হো করে। দরজা ধাক্কানোর আওয়াজে হতবিলম্ব হলো ভাই বোন। ইয়ামিন দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়ে বলল, এক্ষুনি আসলাম। এই বাড়িতে অনেকগুলো রুম আছে, তোরা এখানে কি চাই? এখানে তোর বউকে দেখতে এসেছি। ওই দিন শুধু শুধু মারলি আমায়, তোর বউয়ের দিকে তাকালাম বলে। এখন তো একদম সামনাসামনি এনে রাখলি। এরিজমা কেটে পড়ল তাড়াতাড়ি। দ্বিতীয়বার যদি এই ঘরে আসতে দেখি, দেখবি কি হাল করে তোদের। মাথা তো ফাটালাম, আবারও ফাটাবো আর কি। বলতে না বলতেই সাহিলের খুশি গিয়ে পড়ল ইয়ামিনের মুখে। পেটে লাথি মারতেই মুখ থুবড়ে পড়ে যায় ইয়ামিন। পা দিয়ে লাথি মারতেই থাকে সাহিল। এরিজমা দৌড়ে আসে, সাহিল ধাক্কা দেয় এরিজমাকে, চিৎকার করতে থাকে। সাহিল রুম থেকে বের করে ইয়ামিনকে। এরিজমা আটকাতে থাকে। দলে দলে লোক ছুটে আসে, কিন্তু আটকানোর সাহস পায় না। শেষমেশ এক শক্তপোক্ত হাত এসে আটকায় সাহিলকে। সাহিল ফিরতেই গালে চড় পড়ে তার। গালে হাত দিয়ে কার এত বড় স্পর্ধা তা দেখতেই থেমে যায় সাহিল। আঙ্কেল। একদম চুপ। তোমাকে এমন বানিয়েছি কি আমার ছেলেকে মারার জন্য? হ্যাঁ, সাহিল চুপ করে যায়। কি শুনছি এসব? কাল অপারেশনে নাকি হাত লাগাওনি, আর বউ বাচ্চা নিয়ে এসেছো। আমার ইচ্ছে। তোমার ইচ্ছে এতদিন পূরণ করে এসেছি, এটাও করব, কিন্তু কাজে যাতে কোনো বাধা না আসে, তাতে তোমারই ক্ষতি। সাহিল আবার ইয়ামিনকে এক লাথি বসিয়ে বলল, আমার যা মনে হয় তাই করব আমি। বলেই রুমের দিকে পা বাড়ালো সাহিল। রুমে জিনিয়া নেই। বুক কেঁপে উঠল সাহিলের। দৌড় লাগালো সে, সবাইকে বলল, জিনিয়া কোথায়? কোথায়? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রামা দেখছিলি? ও শিট, কি হবে এখন? এই মেয়ে তো দেখছি সব শেষ করবে। সাহিল দেখলো মেইন দরজা খোলা, গেটও খোলা। দারোয়ান কোথায় তা দেখতে চাইলে সাহিল থেকে রক্তাক্ত হাত নিয়ে তরপাচ্ছে দারোয়ান। দিশেহারা সাহিল এরিজমার সাথে সাথে ফোন দিল তার লোককে। ওই মেয়েকে কেটে টুকরো টুকরো করো, তাড়াতাড়ি খুঁজে বের করো। সাহিল গেট খুলে বের হয়ে গেটে তালা ঝুলিয়ে দিল। ইয়াজিদ সাহেবের গাড়িতে উঠে বসে গাড়ি ছাড়লো। জিনিয়া বেশি দূর যেতে পারবে না। বদ্ধ হাতে দৌড়াতে দৌড়াতে পায়ে ব্যান্ডেজ খুলে গেল জিনিয়ার। রক্ত গড়ালো আবার। কাঁদলো জিনিয়া, যার কাছে ধরা দেওয়ার জন্য তার মন প্রাণ আকুলি বিকুলি করত, আজ তার কাছ থেকে পালানোর আপ্রাণ চেষ্টা। কেন এমন হলো, কেন? মুখ থুবড়ে পড়ল জিনিয়া। শক্তি ক্ষয় হয়ে এসেছে। লোক এসে জড়ো হলো। সাহিল লোকজন ঠেলে এসে বলল, আমার ওয়াইফ। জিনিয়া কেঁদে উঠলেন। লোকজন সন্দেহ করলো। জিনিয়া বলল, উনি আমার কেউ নয়। সাহিলের সাথে বাড়াবাড়ি হলো লোক দুটোর। সাহিল ঘুষি বসালো বাড়াবাড়ি করা লোক দুটোকে। তার বউ, সে যেমন ইচ্ছে তেমন করবে। আরও কয়েকজন এসে লাঠি দিয়ে আঘাত করলো সাহিলকে। মাথায় হাত দিয়ে ঢলে পড়ল সাহিল। হাউমাউ করে কেঁদে উঠল জিনিয়া। বলে উঠল, উনি আমার স্বামী, আমার আমার কেন মেরেছেন? এখন কি মরে যাবে? আল্লাহ! সাহিল উঠে বসলো নিভু নিভু চোখে। ফাটা মাথা আবারও ফাটল। সাহিলের সচল মস্তিষ্ক সচল হলো। রক্ত ছড়া মাথা নিয়ে সে উঠে দাঁড়ালো। কোলে তুলে নিল জিনিয়াকে। গাড়িতে বসিয়ে গাড়ি ছাড়লো। জিনিয়া সব ভুলে সাহির আঁচল ছেঁড়ার চেষ্টায় ব্যস্ত। যেই না সে 17 নম্বর বাড়িতে এসে পড়ল, জিনিয়া টের পেল সে আবারও ফেঁসে গিয়েছে। আবারও সাহিল গেট বন্ধ করে ভেতর থেকে তালা ঝুলিয়ে শুয়ে পড়ল ঘাসের ওপর। জিনিয়া শুয়েই চেয়ে রইল। রক্ত গড়ানো অংশে চোখ রেখে জিনিয়া বহু কষ্টে পড়ল, আপনি মরে যাবেন? হ্যাঁ, আমাকে ছেড়ে চলে যাবেন? তান্না মুন্না দৌড়ে এসে লুকিয়ে পড়ল সাহিলের গায়ের ওপর। রক্ত মাখামাখি হলো তাদের মুখে। জিনিয়া হাঁটু মুড়ে বসে চেয়ে রইল সাহিলকে। তান্না মুন্নার কান্নার আওয়াজে পরিবেশ ভারী হলো। ঘটনাস্থলে এসে পৌঁছালো জাহিদ। গাড়ি থেকে নেমে জড়ো হওয়া লোকজনকে বলল, লোকগুলো সব খুলে বলল। জাহিদ বলল, ভিড়ের মাঝে এক মহিলা ছুটে আসলো, বলল, জাহিদ ছবিটা হাতে নিয়ে স্তব্ধ মেরে রইল। এ তো জুন্নুর ছবি। জুন্নুর হাত বাঁধা থাকবে কেন? সাহিল তাকে দৌড়াবে কেন?
এই লোকগুলোর কোথাও ভুল হচ্ছে, বিরাট ভুল হচ্ছে। তারা তো একসাথে নেই, তারা কোথায়? লোকগুলো কি কি বলে মাথা নষ্ট করে দিল। জাহিদ গাড়ি নিয়ে ফিরতি পথে চলে গেল। ব্যাপারটা ভালোভাবে দেখা দরকার। ডক্টর মুখার্জি আর ডক্টর হোসেন এসে স্ট্রেচার করে নিয়ে গেল সাহিলকে। জিনিয়া স্তব্ধ, এরাও যুক্ত এসবের সাথে। ছি। তান্না মুন্না জিনিয়ার কাছাকাছি এসে বসলো। সাহিলের দিকে আঙুল দেখিয়ে বলল, আম্মা, আব্বা ঘুম কেন? ওঠে না কেন? আব্বা ব্যথা পাচ্ছে? আব্বা কান্না করছে? লুপ্ত করছে? জিনিয়া বসে থাকলো স্তব্ধ মেরে। সব শেষ হয়ে যাচ্ছে। সাহিল সুস্থ হয়ে ওঠার আগেই তাকে পালাতে হবে। শীঘ্রই তার বাচ্চাদের নিয়ে সরে পড়তে হবে। উঠে দাঁড়ালো জিনিয়া। হাত দুটো বন্ধ, রশির দাগ পড়ে গেছে। শাড়িটা ছিঁড়তে চেয়েও পারল না সে। তান্না মুন্নাকে আদর করে বলল, তান্না মুন্না শান্ত হলো না। মুখে রক্ত লেগে আছে তাদের। জিনিয়া শাড়ি দিয়ে মুছে দিল সেই রক্ত। গালে চুমু খেয়ে বলল, তান্না মুন্না মাথা নাড়ল, বলল, খিদে পাচ্ছে আম্মা, খাবো। জিনিয়া এদিক ওদিক তাকালো। তাদের ঘিরে দাঁড়িয়ে থাকা লোকজনদের অনুরোধ করে বলল, আমার বাচ্চাদের একটু খেতে দিন, ওদের খুব কষ্ট হচ্ছে, এভাবে কখনো বলে না। লোকগুলোর মধ্যে ভাবান্তর দেখা গেল না। জিনিয়া পায়ে কোনো মতে ভর দিয়ে দাঁড়িয়ে তান্না মুন্নাকে বলল, আমার পিছু পিছু আসো। তান্না মুন্না গেল না। জিনিয়ার বাড়ির ভেতর ঢুকে পড়ে রান্নাঘরে খুঁজল। এরিজমা দৌড়ে এলো। কি চাইছো তুমি? পালাতে পারোনি? আমার বাচ্চাদের খিদে পেয়েছে, কিছু খেতে দিন ওদের। খাবার নেই? ওরা মাসুম বাচ্চা, ওদের সাথে এমন করবেন না। আমাকে শাস্তি দিন, কিন্তু আমার বাচ্চাদের না। ওরা কখনো নিজে থেকে খেতে বলে না, আজ বলল একটু খেতে দিন। এরিজমা গেল না। মুহূর্তেই জিনিয়ার অগ্নিরূপ প্রকাশ পেল। ওদের খেতে দিন, নইলে উনি উঠলে সব বলে দিব। উনি ওনার বাচ্চাদের ব্যাপারে কিছু শুনলে লাশ ফেলবেন। এরিজমা কানে না তুলতে চাইলেও তুলল। জিনিয়া ভুল কিছু বলেনি। সাহিলের রাগ সম্পর্কে তার জানা আছে। 2টা আপেল এনে ছুঁড়ে মারল সে। মেঝে থেকে কুড়িয়ে নিল তান্না মুন্না। জিনিয়া ডাক দিল, আব্বা আম্মা গালে দিও না, আম্মার শাড়িতে মুছে নাও। তান্না মুন্না জিনিয়ার শাড়িতে মুছে দিল আপেল। কামড়ে খেতে লাগলো মুন্না। বলল, আম্মা, এগুলো মজা নাই, মিথ্যে নাই। বাসায় গেলে মিষ্টি মিষ্টি খাওয়াবো, কেমন? মাথা নাড়ালো মুন্না। এরিজমা তাকিয়ে থাকলো জিনিয়ার দিকে। তার তুলনায় মেয়েটার কিচ্ছু নেই, কিচ্ছু না। সে এই মেয়ের তুলনায় 1000 গুণে সুন্দরী। কিন্তু সাহিল কি পায় এই মেয়ের কাছে? হঠাৎ হঠাৎ এই মেয়ের কাছে যাওয়ার নেশা ওঠে কেন তার? জিনিয়া এরিজমাকে দেখে বলল, ওনাকে কোথায় নেওয়া হয়েছে? জানি না। জিনিয়া গেল হেঁটে হেঁটে। ইয়ামিন বন্দি করলো তাকে। জিনিয়া হাতে থুতু মারতেই কষে চর মারল ইয়ামিন। জিনিয়া আর্তনাদ করে উঠল। আবারও থুতু মারল সে। ইয়ামিন কিছু করার আগেই তান্না পেছন থেকে কি দিয়ে যেন আঘাত করলো তাকে। ইয়ামিন দাঁড়িয়ে পড়ল শক্ত হয়ে। মাথার পেছনে হাত দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল সে। জিনিয়া দেখলো লোহার রড মুন্নার হাতে। আঁতকে উঠল জিনিয়া। না আব্বা, তুমি তোমার আব্বার মতো হবে না। না। মুন্না আরেকবার আঘাত করতে যাচ্ছিল। জিনিয়া ডাক দিল, না আব্বা। ইয়ামিন এরিজমাকে ডাকলো। সে দৌড়ে এসে ইয়ামিনকে এই অবস্থা দেখে মাথায় হাত দিল। বলল, তুমি এখানে এলে আবার? এদের বন্দি কর তাড়াতাড়ি, বাচ্চাগুলো হাত বেঁধে দে। এরিজমা তাই করলো। তান্না মুন্নার হাতে রশি বেঁধে দেওয়ায় তারা কাঁদলো। বলল, আমার বিথা গলে, বেশি বেশি বিথা গলে, আমি মেলে ফেলবো এদের। এটা কি করছো তুমি? এমনটা করে না আব্বা। আব্বা মালে এইভাবে, আমিও মালবো। তাদের সবাইকে রুমে বন্দি করে চলে যায় ইয়ামিন। আপেলটা খেতেও পারলো না ভালো করে। জিনিয়া বলল, তোমাদের আব্বা আসুক, রশি খুলে দেবে। কাঁদে না আমার বাবুরা? আম্মা ওইভাবে ব্যথা পায়, আব্বা আমাকে বিথা দেয় কেন? জিনিয়া চুপ হয়ে চেয়ে রইল। মেয়েকে কি উত্তর দেবে সে? তাকে শক্ত হতে হবে। এই পরিস্থিতিতে তাকে দুর্বল হলে চলবে না। দরজা খুলল প্রায় 3 ঘন্টা পরে। তান্না মুন্না ঘুমিয়ে পড়েছে। জিনিয়া দেখলো পেট লেগে আছে দুজনের। বিষাদে তিতিয়ে উঠল। সে ছাড়বে না কাউকে না। দরজায় চাবি লাগানোর শব্দ হলো। জিনিয়া ব্যাগ থেকে ঢালো ছুরিটা বের করে আড়াল করে দাঁড়ালো। ভেতরে ঢুকে পড়া লোকটার হাতের বাহুতে মেরে দিল প্যাঁচ। শার্ট ছিঁড়ে রক্তে তরবর হলো। চিৎকার করে উঠল জিনিয়া। লোকটার ধাক্কায় পরে কি কপালে আঘাত পেল। সাইলের হাতে খাবার, এগুলো তো এখন পড়ে যাচ্ছিল। আক্রমণ করার সময়
আক্রমণ করার আর সময় পায়নি মেয়েটা। জিনিয়া উঠে দাঁড়ালো, দেখলো সাহিল খাবার নিয়ে এসেছে। শান্ত হয়ে দাঁড়িয়ে রইল জিনিয়া। সাহিল খাবার রাখতে রাখতে জবাব দিল, পালিয়ে কোনো লাভ নেই। জিনিয়া নরম পায়ে হেঁটে তান্না মুন্নার পাশে এসে বসলো। সাহিল তাদের ডেকে তুলল। সাদা বিরিয়ানি প্লেটে ঢেকে চামচে করে খাইয়ে দেওয়ার আগে তান্না মুন্না আবার কেঁদে উঠল। আব্বার হাতে লত্ত, আম্মা আব্বার হাতে লত্ত। জিনিয়া আর ভাবান্তর নেই। সে ভাবতে লাগলো বাড়ি কি করবে, সে কি পরিকল্পনা, এদের কি করবে সে। এগুলো রং বাবা, খেয়ে নাও এখন। ইয়ামিনকে মেরেছ? হ্যাঁ মাচ্ছি, আম্মাকে মালে কেন? সাহিল সাথে সাথে তাকালো জিনিয়ার দিকে। জিনিয়া মুখ ফিরিয়ে নিল ঘৃণা সহিত। সাহিল খাইয়ে দিল তান্না মুন্নাকে। জিনিয়ার গুলো তান্না মুন্নার হাতে দিয়ে বলল, এগুলো তোমাদের আম্মাকে খাইয়ে দাও। তুমি খাবার দাও, আমরা পালি না পলে যাই। নোংরা হাতে খেলে তোমাদের আম্মা অসুস্থ হয়ে পড়বে। আমরা খাচ্ছি। সাহিল তার মুখে আদর করে বলল, তোমরা আমার বাচ্চা। সাহিল চলে যেতে তান্না খাইয়ে দিল জিনিয়াকে। খাবার গালে চিবুতে কষ্ট হলো জিনিয়ার, পারল না খেতে। এগুলো বিষ ফল, বিষ। প্লেট গুছিয়ে রেখে কেটে যাওয়া অংশে হাত চেপে বসে পড়ল সাহিল। এ আঘাত কেন সয় না? এমন আঘাত সে হাঁটতে বসতে পাই। এরিজমা দৌড়ে আসলো। সাহিলকে ওই অবস্থায় দেখে বলল, তুমি কি কাজ মাঝে অবস্থায় থামিয়ে রাখবে নাকি? কি শুরু করেছো? কাজ চলছে, কালি ডেলিভারি। এরিজমা তাকালো সাহিলের রক্ত পড়া হাতের দিকে। বউয়ের কাছ থেকে এত আঘাত পাও, তারপরেও আঘাত করো না কেন? আঘাত করিনি, ওকে যতটা আঘাত করেছি তোমাকে ততটা করিনি। মাথা খারাপ করবে না একদম, দূরাও। এরিজমা মুখ ভেঙে চলে যায়। সাহিল শার্ট পাল্টাই, নিজে নিজে ব্যান্ডেজ করে হাতে। কিছু পেটে পড়েনি। 2-3 চামচ খেতেই আর গেল না পেটে। তান্না মুন্নার কাছে যেতেই দেখতে পেল জিনিয়া খায়নি বেশিরভাগ, নিশ্চুপ হয়ে বসে আছে। সাহিল এলেও কোনো ভাবান্তর নেই। সাহিল প্লেট নিতেই তান্না মুন্না বলল, সে কথা শুনে জিনিয়া চোখের জল গড়াতেই মুছে ফেলল জিনিয়া। সাহিল হেসে বলল, খাবেন আরও এনে দিই?